ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। দেশ জুড়ে আলোড়ন তোলা এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ। ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। হলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোফাজ্জলকে মারধরে জড়িতদের মধ্যে আরও ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের আব্দুস সামাদ, প্রাণীবিদ্যা বিভাগের সুলতান, গণিত বিভাগের রাব্বি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন, সমুদ্রবিজ্ঞান বিভাগের ওয়াজিবুল, ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুজ্জামান এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ। এদিকে তোফাজ্জলকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল আহমেদের পাশাপাশি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে এই ঘটনায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তার বাবা মা কেউই বেঁচে নেই। তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ভিডিওতে দেখা যায় ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক জালাল আহমেদ সহ হলের ৮-১০ জন শিক্ষার্থী তোফাজ্জলকে নির্মমভাবে মারধর করছেন। এ সময় নিষ্ঠুরভাবে হাসাহাসিও করতে দেখা যায় তাদেরকে। সাইদ রহমান, কালের কণ্ঠ।